দাবি আদায়ে বেশ কয়েকদিন ধরেই রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। শনিবার রাইজ ইন রেড কর্মসূচি পালনে রাজপথে নামেন তারা। ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন হাতে তুলে ধরেন নিজেদের দাবি দেওয়া। কারিগরি শিক্ষার মর্যাদা, চাকরির নিশ্চয়তা ও সমমর্যাদার দাবিতে চলছে এই কর্মসূচি। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে জড়ো হন গাজীপুরের সরকারি বেসরকারি পলিটেকনিকের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মিছিল শেষে গাজীপুরের শিববাড়ি মোড়ে আয়োজন করা হয় সমাবেশের। বক্তারা বলেন, গত সেপ্টেম্বর থেকে দাবি আদায়ে আন্দোলন করছেন সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, কিন্তু মিলছে না দাবি পূরণের আশ্বাস। বিভিন্ন রূপ ধারণ করে বসে আছে, তার মধ্যে একটি ভয়ঙ্কর রূপ হলো যারা কিনা এসএসসি পাস করে ডিপ্লোমাদের ক্লাস নিতে এসেছে। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি দাওয়াগুলো তারা মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে পালিত হয়েছে একই কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পাশাপাশি কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদও জানান তারা। পরে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। কোনো সুরাহা না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। যৌক্তিক দাবি আমরা যেন আদায় হয় আমাদের, সেই ক্ষেত্রে আমাদের দাবি যদি না আদায় হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী পদক্ষেপ কঠোরভাবে নিতে বাধ্য হব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক লাল কাপড় দিয়ে ঢেকে দেন শিক্ষার্থীরা। জনদুর্ভোগের কথা ভেবে ক্যাম্পাসে কর্মসূচি পালিত হচ্ছে বলে জানান তারা। আমাদের যৌক্তিক দাবিগুলো তাড়াতাড়ি মেনে নেওয়া হোক, এর পরবর্তীতে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।